রংপুরে ৭ বছর অপেক্ষার পরেও দেখতে পেল না নিজ সন্তানের মুখ। প্রবাসী স্বামী ৯ বছরের জমানো অর্থ ও স্বর্ণ অলংকার নিয়ে প্রেমিকার হাত ধরে নাসরিন নামে এক গৃহবধূ উধাও হওয়ার ঘটনা ঘটেছে। নাসরিন মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের হজরতপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। তাদের রাইসা নামের একটি কন্যা সন্তান রয়েছে। প্রবাস জীবনে সকল আয়ের টাকা পাঠান তার স্ত্রীর কাছে। অপরদিকে স্বামী বিদেশ থাকা অবস্থায় অজ্ঞাত কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তার হাত ধরে পালিয়ে সন্তান রাইসা সহ পালিয়ে যান নাসরিন। পরবর্তী সময়ে বিভিন্ন বিচার সালিশ অভিযোগ করেও কোনো খোঁজ খবর ও দেখা মিলেনি সন্তান রাইসার সঙ্গে। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, বাড়ি হৈবাতপুর। মজা। আমার ছেলে রেজাউল করিম সঙ্গে বড় হজরতপুর জয়দালের মেয়ে নাসরিন আক্তারের সহিত বিয়ে হয় দীর্ঘ 2013 সালে নভেম্বরে। সেই থেকে ঘর সংসার সুখে শান্তিতে চলে করি খাইতেছে আমার বাসায়। ইতিপূর্বে আমার ছেলে বিদেশ যাওয়ার পরে ওখান থেকে টাকা পয়সা নাসরিনের কাছে মোবাইলে লেনদেন করার পরে এরা মেয়ে বাচ্চা এখানে দেশে থাকাতে হয়েছে। সেই বাচ্চা থাকা অবস্থায় মনে করেন যে নাসরিন সে টাকা পয়সা নিয়ে ভাগি যায়, আমার বাসা থেকে ভাগি যায়। 6 বৎসরের আমার নাতনির বয়স নিয়ে সে ভাগি যায় 2023 সালে 23শে মে মাসের 23 তারিখে চলে যায়। সে যাওয়ার পরে নিরুদ্দেশ আমার নাতনি এবং আমার ছেলের বউকে আমি খুঁজতেছি অনেক তারা তথ্যপাত্র দিচ্ছে না। এই বিষয়ে আমি তাদের কাছে অনেক দরবার করছি, কিন্তু তারা কোনো ক্রমে পাত্তা দিচ্ছে না, এমনকি মোবাইলেও কথা বলাতেছে না। আপনিকে আমি দেখতে চাই, আমাকে যাওয়া আসার সুযোগ করে দেবো। এখানে আমরা প্রতিবেশী হয়ে আমরা চাই বাচ্চাটার জন্য, বাচ্চাটা কোথায় জীবিত আছে না মৃত্যু আছে এটা আমরা চাই। আর আমরা প্রতিবেশী হিসেবে চাই যে বাচ্চাটা এখানে আসা যাওয়া করুক, সবার নজরে থাকুক। বাচ্চা তো সবারই সমান, ছোটো বাচ্চা, এটা নিষ্পাপ। ওই হওয়ার সময় দেখছি, তারপর থেকে আর দেখি না। আমরাও চাই যে বাচ্চাটা এখানে আসা যাওয়া করুক। এলাকাবাসী হিসেবে আমি চাই যে মেয়েটা বাচ্চাটা দাদা দাদির সাথে মানে যোগাযোগ থাক, ফিরে যাক দাদাদের কাছে, বাবার কাছে ফিরে যাক। এটাই আমি চাই। টিচার দেখুন করে পারে দেখে দাদা দাদি আছে, এটা তো আমরা চাই। এলাকাবাসী হিসেবে বা একজন মানুষ হিসেবে একটা মানবাধিকার বা মানবতা বজায় রাখা সবার দরকার। আমি চাই যে বাচ্চাটা তার বাবা বা মা দুইজনের সমন্বয়ে লালিত পালিত হোক। সবার উচিত হবে বাচ্চাটা ওই তার বাবার সাথে কথা বলে দেওয়া বা সাক্ষাৎ করা। আমার মতে আমার মেয়ে নেই ওখানে, আমি তার নাতনক নিয়ে আমি টানা কেন করি? আমার মতে ওনার মেয়ে ওনাকে সন্তানের দাদা এবং বাবা যদি ওরা মনে করে ওখানে 10 দিন থাক, আমার এখানে 10 দিন থাক, আমরা ভরণ পোষণ দেব। আমার মতে এটাই উত্তম। আমরা সবার কাছ থেকেই শুনি যে মেয়েটা আজ নাই কাল নাই, ওরা আমাদেরকে কাছে যোগাযোগ করে যে মেয়েটা দেখে না আসলে আমাদের সাথে যোগাযোগ করে দেন। আমরা কিভাবে দেব? এখানে তো আসি না। তারপরেও মেয়েটা যখন নাসরিন যখন এখান থেকে চলে গেছে, এখানে মেম্বার সহকারে অনেক মানুষ এখানে পড়ছিল, টাকা পয়সা লেনদেনের আলাপ করছিল। 4 লাখ টাকা এনারা দিতে চাইছিল, বাচ্চাটাকেও দিতে চাইছিল। পরে বাচ্চাটাকেও আর কেনা দিল না, টাকা পয়সাও লেনদেন হলো না, কি যে হলো পরে আর কোনো যোগাযোগই নাই। আমরা চাই যে মেয়েটা দোনোখানে থাকুক, মার কাছেও থাকুক বাবার কাছেও থাকুক, যোগাযোগ সবাই যেন সবার সাথে ঠিক থাকে, আমরা এটাই চাই।